জেনে কিরদাওয়াতের জাগায় ইশারা আমি তাকে দেগি দুআয়ে মদিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم
بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا
فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে আরশে আযম দিল সারা সাল্লি আলা মুহাম্মাদিন আরশে আযম দিল সারা সাল্লি আলা মুহাম্মাদ বিপদ আপদ দূর হয়েছে ভাগ্যটা তার খুলে গেছে বিপদ আপদ দূর হয়েছে ভাগ্যটা তার খুলে গেছে যে পড়েছে এই ওজিফা সাল্লি আলা মুহাম্মাদিন যে পড়েছে এই ওজিফা সাল্লি আলা মুহাম্মাদিন যখন ফেরেশতা
কবরে নবীর চেহারা দেখাবে যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে পরি যেন শেতায় খোদা সাল্লি আলা মুহাম্মাদিন পরি যেন শেতায় খোদা সাল্লি আলা মুহাম্মাদিন দেহ পিঞ্জর হতে আমার আত্মা যখন নেবে বিদায় মুখে যেন থাকে খোদা সাল্লি আলা মুহাম্মাদিন মুখে যেন তাকে খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা, আসুন আমরা বয়ানের শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে জানব। আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে এই হাদিসে মোবারকা এভাবে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি আমার উপর দিনে 1000 বার দুরূদ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতের নিজের ঠিকানা দেখে না নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকাহ, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, সাথে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বয়ান শোনার পূর্বে কিছু ভালো নিয়তকে আমরা শামিল করি। কেননা প্রতিটি ভালো কাজের পূর্বে আমাদেরকে ভালো ভালো নিয়ত করার অভ্যাস তৈরি করা উচিত। কিতাবের মধ্যে এসেছে, ভালো নিয়ত বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। বয়ান শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন, ইলমে দ্বীন শিকার জন্য বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব। যা শুনব
অপরের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য অনেক বড় এক নিয়ামত, উত্তম আমল, তা হচ্ছে হজ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় যারা হজ করে, বাইতুল্লাহ শরীফের যারা হজ করে, আলহামদুলিল্লাহ, হজ করার পাশাপাশি তাদেরকে তাদের মদিনায়ে তৈয়বাতে হাজিরে দেওয়ার সৌভাগ্য হয়ে যায়। তা আজ ইনশাআল্লাহুল করিম আমরা দাওয়াত ইসলামীর এই সাপ্তাহিক ইজতিমার বয়ানে সেই পবিত্র শহর মদিনাতুল মুনাওয়ারা সম্পর্কে ইনশাআল্লাহ বয়ান শ্রবণ করব। শুরুতে আমরা এক মহান আশিকে রসুল, যার লকব হচ্ছে হুজুর গজ্জালিয়ে জাবান, অর্থাৎ তিনি ওনার যুগের গজ্জালি বলা হতো। আমরা অনেকে ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি, অর্থাৎ ইমাম গজ্জালি নাম আমরা শুনেছি। যেই মহান আশিকে রসুলের ঘটনা আমরা শুনব, ওনাকে আপনার গজ্জালিয়ে জামান বলা হতো, অর্থাৎ ওনার সময়ের ওনাকে গজ্জালি বলা হতো। আর ওনার নাম হচ্ছে আল্লামা কাজিমি শাহ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার পবিত্র মাজার শরীফ হচ্ছে মুলতান শরীফে। তিনি অনেক বড় আশিকে রসুল ছিলেন এবং এর সাথে সাথে তিনি অনেক বড় আলিমে দ্বীন ছিলেন, অনেক বড় আলিমে দ্বীন ছিলেন, অত্যন্ত মেধাবী এবং জ্ঞানের অধিকারী। বিশেষভাবে তিনি অত্যন্ত চমৎকারভাবে তিনি দলিল পেশ করতেন। কোনো স্থানে যদি আপনার কোরআনুল কারীমের এবং হাদিসে পাকের কোনো মাসআলার যদি প্রয়োজন হতো, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় তিনি অত্যন্ত আপনার খুবই আপনার জ্ঞানের সাথে তিনি সেই দলিল এবং মাসআলা তিনি পেশ করতেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনা শরীফের হাজিরি সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। মসজিদে নববী শরীফ এবং রওজায়ে রসুলের সামনে যারা আশিকে রসুল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক যারা, তাদের যে অবস্থান, তারা যখন মদিনা শরীফে যখন হাজির হয়, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায় যখন হাজির হয়, তখন তাদের মনের ব্যাকুলতা শুরু হয়ে যায়, মনের ব্যাকুলতা, অস্থিরতা শুরু হয়ে যায় এবং হৃদয় স্পন্দন একেবারে এলোমেলো হয়ে যায়। অর্থাৎ আমরা এইভাবে বুঝতে পারি, এমন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, তার সামনে কে অথবা ডানে কে অথবা বামে কে, সে সেটা বুঝতে পারে না। এর সাথে সাথে আশিক রসুল যারা, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যখন এসে হাজির হয়ে যায়, তখন তাদের মহব্বতে রসুলের তাদের চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হতেই থাকে। এক অন্যরকম এক পরিবেশ তৈরি হয়। আল্লাহ পাকের দয়ায় যাদের মদিনা শরীফে যাওয়ার সে সৌভাগ্য হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি দয়া করেছেন, যে মদিনাতে হাজিরি দিয়েছে এবং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজার নিকটবর্তী যারা হয়েছে, তারাই এর অনুধাবন একমাত্র তারাই বুঝতে পারেন। মহান আশিক রসুল হযরত আল্লামা আহমদ কাজিমি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যখন হাজির হলেন, উপস্থিত হলেন, চক্ষুকে বন্ধ করে নিলেন। চক্ষুকে বন্ধ করে
রওজার সামনে দাঁড়িয়ে রওজা শরীফকে সামনের দিকে করে, চেহারার সামনের দিকে করে তিনি চক্ষু বন্ধ করে মনে হচ্ছে তিনি কিছু পড়তে লাগলেন। ওনার ঠোঁট থেকে কিছু আবেদন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ করা, আল্লাহর হাবিবের কাছে প্রার্থনা করা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি পেশ করা, এই ধরনের কিছু শব্দ বের হচ্ছে। ঠিক ওই মুহূর্তে একজন বদনসিব সে আহমদ সাইদ কাজিমি রহমতুল্লাহ তাআলা আলাইহির পাশে এসে তিনাকে কিছু বলা শুরু করলেন। এভাবে বলতে লাগলেন যে কাবা শরীফকে পিছ করা যাবে না, কাবা শরীফকে পিছু করা যাবে না। যদি আপনার কোনো কিছু চাইতে হয় তাহলে কাবার দিকে মুখ করে আপনি চান। এভাবে রওজা শরীফের দিকে তাকিয়ে এভাবে কিছু পড়া, নবীজির কাছে কোনো কিছু চাওয়া এভাবে করা যাবে না। এই কথাগুলো যখন ওই বদনসিব যখন বলা শুরু করলেন, আশিকে রসুল আহমদ সাইদ কাজিমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি একদিকে ছিলেন মহান আশিকে রসুল, অন্যদিকে ছিলেন ইলমে শরীয়তের অনেক বড় আলিম। তিনি তার কথার দিকে না তাকিয়ে তিনি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় বিভোর হয়ে তিনি না শোনার ভান ধরে উনি ওনার অবস্থানেই চলতে লাগলেন। কে কি বলছে সেদিকে তাকানো যাবে না। তিনি এটাই বুঝাচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজাতে যদি হাজির হওয়ার সৌভাগ্য হয়ে যায় তখন আমার ধ্যান খেয়াল কার দিকে থাকবে? রসুলের দিকে থাকবে। কে ডান থেকে কি বলবে, কে বাম দিক থেকে কি বলবে সেদিকে তাকানোর দরকার নাই। যে আমলটা আহমদ সাইদ কাজিমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি করতে লাগলেন, যখন ওই বদনসিব এত কথা বলার পরও তিনি দেখলেন যে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার দিকে তাকাচ্ছেন না, তখন সে ভালো করে ওনার চেহারাটা দেখে নিলেন। চেহারা দেখার পরে ওই বদনসিব কি করলেন, সেখানকার যিনি দায়িত্বশীল বড় কর্মকর্তা যিনি রয়েছে তার কাছে গিয়ে আহমদ সাইদ কাজিমি রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে বিচার দিলেন। যখন বিচার দিলেন, কিতাবের এভাবে লেখা হয় যে আহমদ সাইদ কাজিমি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ডাকা হলো। ডাকার পরে ওনাকে প্রশ্ন করলেন, ওই যিনি কর্মকর্তা ছিল ওনাকে প্রশ্ন করলেন যে আপনি কি সত্যি রসুল পাকের কবরকে কাবার চেয়ে উত্তম মনে করেন? এবার প্রশ্ন করলেন যে আপনি কি রসুল পাকের এই রওজাকে কবরকে আপনি কি কাবার চেয়ে উত্তম মনে করেন? তখন গজ্জালিয়ে জামান আহমদ সাইদ কাজিমি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ইলমি কামাল দেখুন, ওনার ইলমের অবস্থা দেখুন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কি উত্তর দিচ্ছেন, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে তিনি কিভাবে প্রকাশ করলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ওই কর্মকর্তাকে যিনি দায়িত্বশীল ছিলেন তাকে কিভাবে বুঝিয়ে দিলেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন তুমি কাবার কথা বলছো, তাকে বললেন তুমি তো কাবার কথা বলছো, আর আমি তো এই স্থানকে আরশের চেয়ে উত্তম মনে করি। সেই কর্মকর্তা তাকে বলল আপনি এর দলিল দেন, আপনি যে এই পবিত্র স্থানকে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি আরশে আজিম থেকে উত্তম বলছেন, তাহলে আপনি কি করুন, আপনি এর দলিল দিন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি দলিল দেওয়া শুরু করলেন। পবিত্র কোরআনুল করিম থেকে তিনি এভাবে বললেন যে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী, আমরা সকলেই জানি যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চতুর্থ আসমানে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা। অতঃপর তিনি কোরআনুল করিমের এই আয়াতে মোবারকা 13 পারা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে মোবারকা তেলাওয়াত করলেন। ইমান থেকে অনুবাদ, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরো অধিক দেব। এই আয়াতে মোবারকা আমরা সকলে জানি, যদি কেউ আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে তো মহান আল্লাহ তাদেরকে ওই নিয়ামত আরো বাড়িয়ে দেয়। অতঃপর তিনি বললেন দেখো একদিকে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম যিনি শুকরগুজার বান্দা,
আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম যিনি শুকরগুজার বান্দা, অন্যদিকে আল্লাহ পাকের এই ওয়াদা কৃতজ্ঞকে পূর্বের তুলনায় আল্লাহ তাআলা আরো বেশি দিবে। যারা কৃতজ্ঞ আল্লাহ তাদেরকে, আল্লাহ পাকের ওয়াদা তাদেরকে পূর্বের চেয়ে আরো বেশি দিবে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা। এখন এই কথা তো প্রমাণিত যে ঈসা আলাইহিস সালাম এই সময় চতুর্থ আসমানে অবস্থান করছেন। যেহেতু তিনি আল্লাহ পাকের কৃতজ্ঞ, তাই উচিত হলো তিনি এখন যেখানে আছেন কৃতজ্ঞতার কারণে তাকে এর চেয়ে ভালো, এর চেয়ে উঁচুতে, এর চেয়ে উত্তম, এর চেয়ে উন্নত স্থানে আল্লাহ তাআলা পৌঁছাবেন। যদি কেউ আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করে তা আল্লাহ তাকে নিয়ামত বাড়িয়ে দিবেন। তো ঈসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা, এখন তিনি চতুর্থ আসমানে রয়েছেন, তাহলে এর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে নিম্ন স্থানে নিবে না উঁচু জায়গায় দিবে? প্রত্যেক মানুষ, বিবেকবান মানুষ, তারা এটাই বলবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আগে যদি কোনো স্থান দেন, এরপরে যদি কোনো উচ্চ মর্যাদা দেন, আল্লাহ তাআলা উত্তম জায়গার মধ্যে দিবেন। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এরপর বলেন যে আমরা এই কথা জানি, রাওয়ায়াত দ্বারা প্রমাণিত, ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে জমিনে তিনি তাশরীফ আনবেন। তারপর যখন দুনিয়া থেকে বাহ্যিকভাবে তিনি পর্দা করবেন, ওফাত করবেন, ওফাত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের নবী হযরতে ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কৃতজ্ঞতার প্রতিদান স্বরূপ আগের চেয়ে উঁচু এবং উত্তম স্থান দান করা উচিত। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা পঞ্চম আসমানে নয়, ষষ্ঠ আসমানে নয়, সিদরাতুল মুনতাহাতে নয়, আরশ আজিমে নয়, তাকে তার বর্তমান স্থান থেকে উঁচু, উত্তম, শ্রেষ্ঠ স্থান, আর তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে আরাম করার ব্যবস্থা করবে। যখন আহমদ শাহ কাযিমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই দলিল শুনলেন, ওই মদিনাতুল মুনাওয়ারার উত্তম যিনি বড় কর্মকর্তা তিনি হতভম্ব হয়ে গেলেন। অর্থাৎ এর তিনি বুঝতে পারলেন, তিনি এই জিনিসটা বুঝে নিলেন যে আহমদ শাহ কাযিমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি যে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেখানে আরাম করছে আমাদের প্রিয় নবী, সেই জায়গাটা শুধু কাবা নয়, সেই জায়গাটা পৃথিবীর অন্য উত্তম কোনো জায়গা নয়, সকল জায়গার চেয়ে উত্তম ওই জায়গাটা আরশ আজিমের চেয়ে উত্তম। তিনি খুবই সুন্দরভাবে, তিনি খুবই চমৎকারভাবে তিনি বুঝিয়ে দিলেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন সেই যেই জায়গাটা সকল জায়গার চেয়ে উত্তম, যে জায়গাটা সকল স্থান থেকে উত্তম, সে উত্তম জায়গার মহব্বত, উত্তম জায়গার প্রতি আল্লাহ পাকের ভালোবাসা কেমন ছিল, ওই জায়গার প্রতি রসুল পাকের ভালোবাসা কেমন ছিল, ওই জায়গার প্রতি রসুলের সাহাবীদের ভালোবাসা কেমন ছিল, ওই জায়গার প্রতি তাবিঈদের ভালোবাসা কেমন ছিল, আচ্ছা ওই জায়গার প্রতি আল্লাহর রহমতের ফেরেশতাদের ভালোবাসা কেমন ছিল, ইনশাআল্লাহুল কারীম আমরা বয়ানের বাকি অংশে ইনশাআল্লাহ আমরা জানবো। যখন আমরা শুনবো আল্লাহ পাকের দয়া ওই জায়গার প্রতি আমাদের ভালোবাসা আছে, কিন্তু আগের চাইতে ভালোবাসা বেড়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ মদিনাতুল মুনাওয়ারার ফজিলত অসংখ্য। এর মধ্যে একটি ফজিলত হচ্ছে এটা যে মদিনাতুল মুনাওয়ারা হলো ভালোবাসার শহর। এর অসংখ্য ফজিলতের মধ্যে একটি ফজিলত হচ্ছে এই শহরের নাম হচ্ছে কি বলেন? এই শহরের নাম ভালোবাসার শহর। বলেন এই শহরের নাম ভালোবাসার শহর। যেমন এই শহরের 100 এরও অধিক নাম রয়েছে, এর মধ্যে 3টি নাম। নাম্বার 1 মাহবুবা, নাম্বার 2 মুহাব্বা, নাম্বার 3 মুহাব্বাবা। এই 3টি নামের অর্থ সর্বদিক থেকে একটাই অর্থ আসে,
এই যে তিনটি নাম আমরা বললাম, এর মানে হলো মদিনা হলো প্রিয় শহর, ভালোবাসার শহর, এ মহান শহর হলো ভালোবাসার শহর। তাহলে যেই মদিনা শরীফের তিনটি শতের অধিক যে নাম, এই নামের মধ্যে তিনটি নাম আমরা শ্রবণ করলাম। এই তিনটি নামের মধ্যে শব্দ এটাই আসে, এই শহরটা হচ্ছে প্রিয় শহর এবং এই শহরটা হচ্ছে ভালোবাসার শহর। তাহলে এই শহরকে আমরা ভালোবাসতে রাজি আছি কিনা? কারা কারা ভালোবাসবো? এই শহরের প্রতি আমরা ভালোবাসবো। স্বয়ং আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শহরের প্রতি ভালোবাসতেন। এই শহরকে, মদিনা শহরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। কিভাবে ভালোবাসতেন আসুন ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন। আল্লাহ পাকের দরবারে এভাবে দোয়া করেছেন, যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হিজরত করার ইচ্ছা পোষণ হলো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন। মক্কা থেকে যখন মদিনাতে যখন হিজরত করেন, তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? এ আল্লাহ, তুমি আমাকে আমার সবচেয়ে প্রিয় শহর থেকে হিজরত করার আদেশ দিয়েছো, এখন আমাকে তোমার সবচেয়ে প্রিয় শহরের বাসস্থান করে দাও। এই দোয়াটা কে করলেন? এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন। এই দোয়ার পর আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনায়ে পাককে নির্বাচন করেন। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে কোথায় গেলেন? মদিনাতে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে দোয়া করলেন যে আল্লাহ, তুমি আমাকে প্রিয় শহর থেকে আমাকে ওই স্থানে আমাকে হিজরত করাও যেই শহরটা তোমার কাছে প্রিয়। তাহলে আমরা এর থেকে এটাইও আমরা বুঝতে পারি যে মক্কাতুল মুকাররমাও যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রিয়, এবং মদিনাতুল মুনাওয়ারা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রিয় শহর। তাওরাত কিতাবের মধ্যে আমরা সকলে জানি যে তাওরাত কোরআনুল কারীমের যে পূর্বে তাওরাত শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আলোচনা তাওরাতের মধ্যে, যা হযরতে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি নাজিল হয়েছে। ওই তাওরাত কিতাবের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মদিনা শহরের আলোচনা করেছেন। এই মদিনা শহরের আলোচনা তাওরাত শরীফের মধ্যে কিভাবে আলোচনা এসেছে আসুন আমরা শ্রবণ করি। হযরতে কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাওরাত শরীফেরও আলিম এবং কোরআন শরীফেরও আলিম ছিলেন, যেহেতু উনি অনেক হায়াত পেয়েছেন। হযরতে কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাওরাতেরও আলিম ছিলেন এবং পবিত্র কোরআনেরও তিনি কি ছিলেন? আলিম ছিলেন। তো তিনি বলেন, তাওরাত শরীফে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন নাজিল হয়, তাতে আল্লাহ পাক মদিনায়ে তৈয়বাকে এভাবে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উদ্দেশ্য করে বললেন, ইয়া তৈয়বা, অর্থাৎ হে তৈয়বা, ইয়া তওবা, অর্থাৎ হে তাবা, অর্থাৎ হে পবিত্র ভূমি, অথবা বললেন ইয়া মাসকিনাতুন, তুমি তোমার শান এবং শৌকতকে অন্য শহরের শান শৌকত থেকে উঁচু রাখো। এই তাওরাত শরীফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন মদিনায়ে তৈয়বাকে উদ্দেশ্য সম্বন্ধ করার চেয়েছিলেন। এজন্য শুধু একবার নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি একবার বলতেন ইয়া তৈয়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একবার যদি কাউকে উদ্দেশ্য করে বলেন তাহলে 12 গুণ নয়, এর চাইতে অধিক এর ফজিলত কি হয়ে যায়? এর চাইতে অধিক ফজিলত বেড়ে যায়, কিন্তু উৎসর্গ হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মদিনাতুল মুনাওয়ারার নাম একবার নয়, দুইবার নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 বার উচ্চারণ করেছে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, যে এই পবিত্র শহর, যেই শহরের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের পূর্বে এই শহরের, যে শহরের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আসমানি কিতাবের মধ্যে
আলোচনা করার উদ্দেশ্য ওলামা কিরাম এটাই বলেন, এটাও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শহরে শেষ অবস্থান, যেই জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শেষ অবস্থান যেখানে হবে, যেখানে প্রিয় নবীর রওজা মোবারক যেখানে হবে, ওই স্থানের আলোচনা অন্যান্য কিতাবে করার এটার লক্ষ্য উদ্দেশ্য, এটা উলামা ইকরাম বলেন এটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফজিলত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বয়ান করা। তাই এই শহরের মহব্বত, এই শহরের প্রতি আদব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শহরের আদব করার, এই শহরের প্রতি মহব্বত এবং এই শহরে যাওয়ার আগ্রহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করুক। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই শহর মদিনা শহর, মদিনাতুল মুনাওয়ারা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল মদিনাতু দারুল ঈমান। নবীজি ফরমান মদিনা হচ্ছে ঈমানের ঘর। আচ্ছা, পৃথিবীতে ঘরের অভাব আছে? পুরা পৃথিবীতে আমাদের বাংলাদেশে ঘরের অভাব আছে? না, পুরা পৃথিবীতে হাজারো নয়, লক্ষ নয়, কোটি কোটি ঘর আছে, কোটি কোটি স্থান আছে, কোটি কোটি লক্ষ লক্ষ শহর পৃথিবীতে, লক্ষ হাজারো শহর পৃথিবীতে আছে, আছে কিনা? পৃথিবীতে আপনি এক একটা দেশে যাবেন, অসংখ্য শহর ওই দেশে। আমরা যদি আমাদের বাংলাদেশকে যদি আমরা নিই, আমাদের বাংলাদেশে কিন্তু অসংখ্য শহর আছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি শহর, যে শহরকে বললেন ঈমানের ঘর, আর সেটা হচ্ছে মদিনা। সেটা হচ্ছে কি? মদিনা। তাই সেই ঈমানের ঘর, সেই শহরে গেলে ঈমান কি মজবুত হবে না? ঈমান কি, ঈমানের মধ্যে মজবুতি এবং ঈমান যদি কামিল, ওই শহরে যদি ঈমান কামিল না হয়, তাহলে আর কোন শহর যে শহরে গেলে ঈমান মজবুত হবে? কেন? স্বয়ং ওই শহরে ঈমানেরও ঈমান, যিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যে শহরের মধ্যে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এর রহমতের ফেরেশতারা ওই শহরের মধ্যে, রহমতের ফেরেশতারা প্রতিদিন ওই শহরের মধ্যে আগমন হয়। কত ফেরেশতার আগমন হয় আমরা এই রওয়ায়াত আমরা সকলেই জানি। কিতাবের মধ্যে এসেছে, হযরতে সাইয়েদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফজর যখন উদিত হয় ৭০,০০০ ফেরেশতা মদিনাতুল মুনাওয়ারাতে উপস্থিত হয়। যখন সকাল উদিত হয় ৭০,০০০ ফেরেশতা মদিনাতুল মুনাওয়ারাতে উপস্থিত হয়ে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, অর্থাৎ রওজায়ে মুস্তাফাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে রওজা, ওই রওজায়ে মুস্তাফাকে নিজেদের ঢানা দ্বারা ঢেকে রাখে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই ৭০,০০০ ফেরেশতা তাদের পক্ষ থেকে দুরুদের হাদিয়া পেশ করে। হযরতে কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা বলে, যখন আবার সন্ধ্যা হয়, তখন সকালের ৭০,০০০ ফেরেশতা তারা সেখান থেকে বিদায় নেয়। বিদায় নেওয়ার পরে আবার ৭০,০০০ ফেরেশতা এসে আগমন হয়, তাদের রহমতের ঢানা দ্বারা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজাকে কি করেন? রওজাকে ঢানা দ্বারা ঢেকে দেন। অতঃপর সেই ৭০,০০০ ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের পক্ষ থেকে দুরুদের হাদিয়া পেশ করেন। কতদিন চলবে? হাদিসে পাকের মধ্যে এসেছে এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাহলে প্রতিদিন ১,১,৪০,০০০ আল্লাহ রহমতের ফেরেশতারা যেই শহরে আসেন, আমরা উচ্চ আওয়াজে বলি, সেই শহরের নাম কি? বলেন, সেই শহরের নাম কি? কি অন্য কোন শহর আছে? না,
একটাই শহর, যে শহরে প্রতিদিন সকাল এবং সন্ধ্যা 70,000 1,40,000 রহমতের ফেরেশতারা যে শহরে আগমন করেন, যে শহরে এসে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাদের পক্ষ থেকে সালামের হাদিয়া, দুরুদের হাদিয়া পেশ করেন, সেই শহরের নাম হচ্ছে মদিনা। এবার আসুন, একদিকে হচ্ছে রহমতের ফেরেশতাদের হাজিরি, আর অন্যদিকে হচ্ছে ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজিরি। কিতাবের মধ্যে এসেছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ফেরেশতাদের সরদার, তিনি 23 বছরে 24,000 বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছে। 23 বছরে 24,000 বার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কি হয়েছেন? আপনার উপস্থিত হয়েছেন। এর মধ্যে 10 বছর মদিনাতুল মুনাওয়ারায়, এর হিসাব যখন করা হয় যে প্রতিদিন কম বেশি 3 বার ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছেন। কিন্তু এখানে কখনো বেশি, কখনো কি কম, কখনোই 3 বারের চেয়েও কম, আবার কখনো 3 বারের চেয়েও কি আরো বেশি। প্রিয় ইসলামী ভাইরা, তাহলে এই শহরের প্রতি আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদের কত ভালোবাসা, এই শহরের প্রতি ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কত ভালোবাসা, যে শহরের প্রতি আল্লাহ পাকের ভালোবাসা, যে শহরের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, যে শহরের প্রতি ফেরেশতাদের ভালোবাসা, যে শহরের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা, যে শহরের প্রতি আউলিয়ে কেরামের ভালোবাসা, বলেন ওই শহরের ভালোবাসা, এটা ঈমানদারদের ঈমানকে খাঁটি করার একটা নমুনা, একটা আলামত হচ্ছে যার অন্তরে ওই শহরের ভালোবাসা যত বেশি হবে তার ঈমান তত খাঁটি হবে। তা আমাদের ঈমান খাঁটি হোক আমরা চাই কিনা? তাহলে ওই শহরের প্রতি ভালোবাসা রাখবো ইনশাআল্লাহ। এই ভালোবাসা যদি সত্যিকার অর্থে যদি ভালোবাসা আমাদের অন্তরে থাকে, ইনশাআল্লাহ ভালোবাসার টানে একদিন না একদিন আমি আপনি মদিনাতে পৌঁছে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে বাআদাব মদিনাতুল মুনাওয়ারাতে হাজিরে দেওয়ার তৌফিক দান করুক। তো প্রিয় ইসলামী ভাইরা, যে যারা আশিক রাসূল, যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করেন, যারা ভালোবাসেন, তারা মদিনার প্রত্যেকটা বস্তুকে ভালোবাসেন। এক আশিক রাসূলের ঘটনা ইনশাআল্লাহুল কারীম আমরা শ্রবণ করব। মদিনার প্রতি বাস্তবে ভালোবাসা কেমন হওয়া উচিত, মদিনার প্রত্যেকটা বস্তুর প্রতি এক ঈমানদারের ভালোবাসা হওয়া কেমন উচিত, আমাদেরকে শিখতে হলে যাদের অন্তরে মদিনার ভালোবাসা ছিল, যাদেরকে প্রকৃত আশিক রাসূল বলা হয়, তাদের থেকে আমাদেরকে শিখতে হবে। একজন মহান আলিমে দ্বীন আশিক রাসূল, যার নাম ছিল মাওলানা সরদার আহমদ খান কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি অনেক বড় আলিমে দ্বীন ছিলেন এবং তিনি অনেক বড় আশিক রাসূল ছিলেন। কিতাবের মধ্যে লেখা হয়, সরদার আহমদ কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার মজলিসের মধ্যে তিনি যেখানে বসতেন সেখানে প্রায় মদিনার আলোচনা হতো। সেখানে মদিনা শরীফের ফজিলত, মদিনার মহাব্বত এর আলোচনা চলতেই থাকতো। বিশেষ করে যদি কোনো ব্যক্তি মদিনা শরীফে হাজিরি দিয়ে যদি ওনার কাছে আসতেন, তখন তিনি বারবার তার থেকে মদিনার কথা শুনতেন, মদিনার বিভিন্ন আলোচনা তাজা তার থেকে আলোচনা শুনতেন। এবং ওনার পরিচিত কেউ যদি মদিনা শরীফে থাকতো, তিনি তাদের খবর নিতেন যে মদিনাতে যারা অবস্থানরত আছে তারা কেমন আছে, এ ধরনের তাদের থেকে কি মদিনা শরীফের খবর নিতেন। প্রিয় ইসলামী ভাইরা, যখন এই মহান আশিক রাসূলকে, নবীর প্রেমিককে মদিনাতুল মুনাওয়ারার যখন খেজুর পেশ করা হলো, খেজুর দেওয়া হলো, তখন তিনি খেজুর খাওয়ার পরে খেজুরের একটা বিচি, খেজুরের একটা দানা, খেজুরের একটা বিচিকে মুখের মধ্যে রাখলেন। মুখের মধ্যে রেখে
তিনি বারবার ওই বিচিকে তিনি কি করতে লাগলেন, তিনার দাঁত তিনার জিহ্বা দ্বারা তিনি চুষতে লাগলেন। আচ্ছা, একটা খেজুর মুখে যদি দেওয়া হয়, এটাকে যদি কেউ যদি দাঁত দ্বারা যদি কেটে যদি এটাকে টুকরো টুকরো করে খেতে হয়, তারপর অনেকক্ষণ সময় লাগবে খেজুরের বেশি। এই মহান আশিক রসুল সরদার আহমদ খান কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে যখন প্রশ্ন করা হলো যে হুজুর, আপনি অনেকক্ষণ পর্যন্ত এই খেজুরের বিচিকে আপনার মুখের মধ্যে রেখেছেন, কেউ প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি অনেকক্ষণ পর্যন্ত এই খেজুরের বিচিকে আপনি আপনার মুখের মধ্যে রেখেছেন, তখন আশিক রসুল নবীর প্রেমিক তিনি কি উত্তর দিলেন? এটাই ছিল ভালোবাসা, এটাকেই বলে প্রেম। তিনি উত্তর দিচ্ছে, মদিনার খেজুর মুখে রেখেছি, যতক্ষণ গলে ভিতরে যেতেই থাকবে ঈমান তাজা হতেই থাকবে। কেমন প্রেম! বলে যতক্ষণ এটা গলে আমার ভিতরে যেতেই থাকবে ততক্ষণ আমার ঈমান তাজা হতেই থাকবে। আল্লাহু আকবার। এর চাইতো ওনার ভালোবাসা আরো গভীর ছিল। শুধু এখানে শেষ নয়, ভালোবাসা কেমন গভীর ছিল শুনুন। একবার হুজুর মুহাদ্দিসে আজম মাওলানা সরদার আহমদ কাদের রহমতুল্লাহ তাআলা আলাইহির একটির ভালোবাসার নমুনা মদিনার প্রতি, তিনি মদিনা পাকে উপস্থিত যখন হলেন, তো সেখান থেকে ফেরার সময় নিজের মাথার চুল নখ কেটে তিনি মদিনা শরীফে দাফন করলেন। মাথার চুল এবং মাথার নখকে কেটে মদিনা শরীফে তিনি দাফন করলেন। দাফন করার পরে বারগাহে রিসালাত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ করলেন। নিজের চুলকে নিজের নখকে কেটে দাফন করার পরে এভাবে ফরিয়াদ করলেন। এভাবে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই মদিনা পাকে এই শহরে মৃত্যুবরণ করা তো এটা আমার ইচ্ছার বাহিরে, এটা আমার ইচ্ছাধীন নয়, তবে নিজের শরীরের কিছু অংশ দাফন করে যাচ্ছি, আমার মতো গরিবের জন্য এটাই গনিমত সম্পদ। যে আমি চাইলেও এটা আমার ইচ্ছার বাইরে, আমি মদিনা শরীফে দাফন হতে পারছি, মৃত্যুবরণ করা দাফন হওয়া এটা আমার ইচ্ছার বাইরে, কিন্তু আমি আমার শরীরের কিছু জিনিস আমি কি করলাম, আমি দাফন করে দিলাম, এটাই আমার জন্য মহাসম্পদ। দেখুন কেমন ভালোবাসা, কেমন মহাব্বত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আউলিয়ে কামিলিন যারা আমরা দুইজন মহান আল্লাহ পাকের বলি আশিক রসুল এর ঘটনা আমরা শুনলাম। শোনার সাথে সাথে আমি এক মুসলমান, আমি একজন নবীর উম্মত, আমি নবীকে ভালোবাসি। আমার আবেগ কেমন হওয়া দরকার, আমার ভালোবাসা কেমন হওয়া দরকার, আমি নিজেকে নিয়ে একটু চিন্তা করি। ইনশাআল্লাহুল করিম যখন আপনি এই আলোচনা যখন আমরা চিন্তা করে যখন আমরা আমাদের মধ্যে নিয়ে আসব, তো ইনশাআল্লাহুল করিম আমাদের অন্তরও মদিনার মহব্বত বাড়তেই থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যা শুনলাম, আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার, আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আলা হযরতের পিতা মাওলানা মুফতি নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক বড় আশিক রসুল ছিলেন। আলহামদুলিল্লাহ আশিকে মদিনাও ছিলেন। জিলকদ মাসের 29 বা 30 তারিখে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির শ্রদ্ধেয় আব্বাজান মুফতি নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র ওরস মৃত্যুবার্ষিকী। চেষ্টা করে নিজের ঘরগুলোতে, দোকান, অফিসে আমরা ইনশাআল্লাহ যে যেখানে সম্ভব আমরা কি করব, ইসালে সওয়াব করব। এটাও আল্লাহ পাকের এক প্রকার শুকরিয়া আদায় করা। আমরা যার মাধ্যমে আমরা যেই নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি যার মাধ্যমে অর্থাৎ ওনার আওলাদকে পুরা পৃথিবীর মানুষ যাদের ঈমান মজবুত হয়েছে, যাদের আমল মজবুত হয়েছে, আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম মুহাম্মদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তারই সন্তান। তাহলে যার সন্তান পুরা পৃথিবীতে ইসলামের, ইমানের, আকীদার খেদমত করেছে, ওনার আব্বাজানের শুকরিয়া দেন। ওনার আব্বাজানের জন্য আমাদের ইসালে সওয়াব করা দরকার আছে কিনা? করব তো ইনশাআল্লাহ।
29 অথবা 30 জিলকদ আমরা যে যেখানে আছি এর জন্য আলাদাভাবে আপনাকে আয়োজন করতে হবে এটা জরুরি না। আপনি যেখানে আছেন নাস্তা খাচ্ছেন, আপনার ঘরে খাবারের ইন্তজাম হবে, ওই খাবারকে সামনে রেখে আপনি সূরা ফাতিহা কয়েকবার, সূরা ইখলাস কয়েকবার, দুরূদ শরীফ পাঠ করে আপনি এই নিয়ত করেন যে আল্লাহ, আমি এখন যে আয়োজন করলাম, আমি এখন যা পাঠ করলাম এর ইসালে সওয়াব আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির আব্বাজান মুফতি নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহির জন্য ইসাল করলাম। ইনশাআল্লাহ আপনার ইসালে সওয়াব পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ইসালে সওয়াব করার তৌফিক দান করুন। আসুন আমরা ইনশাআল্লাহুল করিম দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতিমা যে দুরূদ শরীফ পাঠ করা হয়, দুরূদ শরীফ পাঠ করব, ইনশাআল্লাহ এর ফজিলত লাভ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে যদি দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে বসার পূর্বে, আর যদি বসা অবস্থায় থাকে দাঁড়ানোর পূর্বেই তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাহাবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ একবার পাঠ করলে 6 লক্ষ বার দুরূদ পাঠ করার সওয়াব অর্জিত হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান খুবই আশ্চর্যান্বিত হলেন, এই সম্মানিত লোকটিকে। যখন সেই লোকটা চলে গেল তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে যখন দুরূদ পড়ে আমার উপর তখন এই দুরূদ পড়ে। আসুন আমরা পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এইভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত অর্থাৎ সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই দোয়া 3 বার যে পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। আসুন আমরা সকলে পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil 'arshil 'azim
لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نور الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نور الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله 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 الله
ইসলামী ভাইয়েরাম, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা সকলেই আল্লাহ পাকের মহান দরবারে নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে ক্ষমার আশায় হাত উঠিয়ে মহান রবের দরবারে আমরা প্রার্থনা করি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबलाए रद शहीदे करबला के वास्ते। या अल्लाह या रहमान या रहीम, या अल्लाह या रहमान या रहीम, या करीम। या अल्लाह गुनाहगारদের गुनाह ক্ষমা করে আল্লাহ, গুনাহগারদের গুনাহকে গোপন করে আল্লাহ। মওলা
আল্লাহ গুনাহগার বাদেকার নাফরমান মাওলা আমরা গুনাহগার। এ আল্লাহ তুমি দয়া করে মাওলাই করিম আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাওলা তুমি গোপন রেখেছো মাওলা। এ আল্লাহ আমাদের গুনাহ সম্পর্কে কেউ জানে না মাওলা। যদি আমাদের কৃত গুনাহ যদি মানুষ জানতো মাওলা, যদি আমাদের গুনাহ আমাদের কাছের লোক জেনে নিত, হাই মাওলা আমরা বড় লজ্জিত হয়ে যেতাম মাওলা, আমরা বড়ই লজ্জিত হয়ে যেতাম। এ আল্লাহ তোমার কত বড় দয়া আল্লাহ, তুমি আমাদের কবিরা গুনাহকে আল্লাহ, আমাদের সগীরা গুনাহকে আল্লাহ, আমাদের প্রকাশ্য গুনাহকে আল্লাহ, আমরা গোপনে যে গুনাহ করেছি আল্লাহ সেই গুনাহকেও আল্লাহ তুমি দয়া করে গোপন রেখেছো মাওলা। এ আল্লাহ মাওলা ওই গুনাহের দিকে তাকিয়ে আল্লাহ যে গুনাহ আমরা প্রকাশ্যে করেছি আল্লাহ, ওই গুনাহের দিকে তাকিয়ে আল্লাহ যে গুনাহ আমরা গোপনে করেছি আল্লাহ, এ মাওলাই করিম আল্লাহ তোমার কাছে মাওলা গুনাহের মাগফিরাতের আশায় আল্লাহ, গুনাহ থেকে ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ তোমার দরবারে আমরা হাত উঠিয়েছি মাওলা। যদি ক্ষমা না পাই এ মাওলা আল্লাহ, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আল্লাহ আমরা কার কাছে যাব আল্লাহ? যদি ক্ষমা না পাই এ মাওলা, গুনাহের কারণে যে শাস্তি হয় আল্লাহ, গুনাহগারদের প্রতি যে আযাব দেওয়া হয় আল্লাহ, ওই আযাব আমরা কখনো বরদাস্ত করতে পারবো না। এ মাওলাই করিম এ আল্লাহ, আল্লাহ তোমার যদি দয়া হয় আল্লাহ, তুমি যদি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, তুমি তওবাকারীকে পছন্দ করো, যারা গুনাহ করার পরে লজ্জিত হয়, গুনাহের প্রতি অনুতপ্ত হয়। এ আল্লাহ, আল্লাহ তুমি তো তাদেরকে পছন্দ করো মাওলা। আল্লাহ আমরা আজকে এ দাওয়াত ইসলামীর ইজতেমা এসে আল্লাহ আমরা অতীতের গুনাহকে স্মরণ করলাম আল্লাহ, আমাদের গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহ আমরা লজ্জিত হয়ে আল্লাহ তোমার দরবারে আল্লাহ আমরা তওবা করছি মাওলা। আল্লাহ যাদেরকে তুমি ক্ষমা করবে আল্লাহ, যাদের তওবাকে আল্লাহ তুমি কবুল করবে আল্লাহ, তাদের সাথে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, আমাদের তওবাকে কবুল করে নাও আল্লাহ। আমরা গুনাহ নিয়ে মরতে চাই না আল্লাহ, আমরা গুনাহ নিয়ে কবরে যেতে চাই না আল্লাহ, আমরা গুনাহ নিয়ে কাল হাসরের ময়দানে উঠতে চাই না মাওলা। আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো মাওলা। আল্লাহ তোমার হাবিবের ওয়াস্তা দিচ্ছে আল্লাহ, দয়ালু নবীর ওসিলায় আল্লাহ, আল্লাহ ওই সকল ব্যক্তিদের ওসিলা দিয়ে আল্লাহ তোমার দরবারে আমরা তওবা করছি আল্লাহ, তাদের ওয়াস্তা দিচ্ছি আল্লাহ, যারা বাইতুল্লাহ শরীফের আল্লাহ পবিত্র নগরীতে পৌঁছেছে আল্লাহ, যারা এই মুহূর্তে মাওলা মাওলাই করিম সে কাবা শরীফের জিয়ারত করছে আল্লাহ, যারা কাবা শরীফে তাওয়াফ করছে মাওলা, এ মাওলাই করিম আল্লাহ তাদের ওয়াস্তা দিয়ে আল্লাহ, তাদের ওসিলা দিয়ে আল্লাহ তোমার দরবারে আমরা হাত উঠিয়েছি মাওলা। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ, তোমার নবীর উম্মতকে মাফ করে দাও। সকল গুনাহ দাও না মুছে ইয়া রব বানিয়ে দাও নেক আমায় দাও বানিয়ে ইয়া রব তওবা করে আবার আমি গুনাহ করে ফেলি মওলা তওবা করে আবার আমি গুনাহ করে ফেলি সত্যি সত্যিকারের তওবা আমায় নসিব করো ইয়া
করিম ইয়া আল্লাহ আমাদেরকে ভবিষ্যতে মাওলা গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও মাওলা। মাওলাই করিম ইয়া আল্লাহ, আল্লাহ আমাদেরকে আমলের জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। তোমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দিয়ে দাও এ মাওলাই করিম ইয়া আল্লাহ। আমাদের সাথে মাওলা অসংখ্য ইসলামী ভাই মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহ অসংখ্য দর্শক শ্রোতা হাত উঠিয়েছে মাওলা। আল্লাহ তুমি জানো তোমার কোন বান্দা, তোমার কোন বান্দি আল্লাহ কি উদ্দেশ্যে মাওলা হাত উঠিয়েছে মাওলা। আল্লাহ আল্লাহ যারা অসহায় হয়ে আল্লাহ হাত উঠিয়েছে মাওলা, প্রত্যেকের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও মাওলা। মাওলা অনেক ছাত্র ভাইয়েরা আমাদের সাথে হাত উঠিয়েছে মাওলা, আল্লাহ তাদেরকে পরীক্ষার কামিয়াবি নসিব করে দাও মাওলা। আল্লাহ দুনিয়ার পরীক্ষার সাথে সাথে মাওলা কবরের পরীক্ষার আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যত জামিয়াতুল মদিনা সহ আল্লাহ যত তালাবা ইকরাম ছাত্র ভাইয়েরা আল্লাহ আমাদের সাথে মুনাজাতে হাত উঠিয়েছে আল্লাহ, প্রত্যেকের ইলমের মধ্যে আমলের মধ্যে আল্লাহ পুরন্ত বরকত দিয়ে দাও মাওলা। এ মাওলাই করিম ইয়া আল্লাহ, এ মাওলা মাওলাই করিম ইয়া আরহামার রাহিমিন হে আল্লাহ। অনেকে অসুস্থ মাওলা দোয়া চেয়েছে আল্লাহ, কার মা অসুস্থ মাওলা, কার বাবা অসুস্থ আল্লাহ। যারা অসুস্থ হয়ে যেখান থেকে আল্লাহ দোয়ার জন্য হাত উঠিয়েছে আল্লাহ, প্রত্যেক রোগীকে আল্লাহ তুমি শিফা দিয়ে দাও মাওলা। আল্লাহ শিফা দিয়ে দাও মাওলা। আল্লাহ মাওলাই করিম ইয়া আল্লাহ, প্রিয় মদিনার মহাব্বত আল্লাহ আমাদের অন্তরে সৃষ্টি করে দাও এ আল্লাহ। যারা এখনো মদিনায় যেতে পারে নাই আল্লাহ, আল্লাহ তাদের ভাগ্যে তুমি মদিনা লিখে দাও মাওলা। আল্লাহ যারা গিয়েছে তাদেরকে বারবার বারবার মদিনার হাজিরি নসিব করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وبارك وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك يا نبي سلام عليك يا حبيب سلام عليك، صلوات الله عرش کا کعبہ مدینہ، فرشوں کا کعبہ مدینہ، عرش کا کعبہ مدینہ، فرشوں کا کعبہ مدینہ، کعبہ کا کعبہ مدینہ، جنت المأوى مدینہ، یا نبی سلام سلام علیک یا حبیب، سلام علیک، صلوات اللہ اپنی نورے رو نبی লিখিলে রে ধেনে ছবি
अपनी जे नूरे नबी निखिलेर धने रोछो भी अपनी नाले दुनिया आधारे डूबी तो शबे या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम शमाए बज़ में हिदायत पे लाखो सलाम गौसुल आज़म इमाम मुत्तक़ा बन्नो का जलवाए शान कुदरत पे लाखो सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम शमाए बज़ में हिदायत पे डाल दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा सैयदे आला हज़रत पे लाखो सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम शमाए बज़ में हिदायत पे लाखो सलाम। ইসলামী বেরা শোন আমরা মসজিদ থেকে ওঠার দোয়া পাঠ করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।